সকাল সকাল দিদি ভাইয়ের কোলে কি আরামে আছে। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল এই যে ব্রেকফাস্ট, ব্রেড আর হচ্ছে বাটার অনির্বাণ নিজে খাচ্ছে। এই যে আমার সোনাটা উঠে গেছে ঘুম থেকে। গুড মর্নিং সোনামা, সবাইকে বলে দাও গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? তাই না মা, বলো। আরে বাবা, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। তো চলো আজকে দিনটা শুরু করছি এখান থেকেই। এখানে আমি এই যে রুটি সেঁকছি, অনির্বাণকে খাবার দিয়ে এলাম, মেয়ে খেলছে। তো চলো চটপট আছে কাজ করবো। আজকে একটু বেলা করেই উঠে গেছি, বাট বুঝতে পারিনি এখন সময় হচ্ছে প্রায় 9:23। তো 9:30 বেজে গেছে। আর ও আজকেও ডিউটি যাবে, ডিউটি রয়েছে। তো চটপট কাজবাজ করতে হবে। ভাত বসাবো, আজকে মাংস করবো ভাবছি। একটু গরম পড়েছে, বাট আবার কোন দিন আবার হঠাৎ করে বলে বসবে যে মাংস খাবো, সেই জন্য ভাবলাম যে আগে থেকে একটু মাংস কিনে নিয়ে করে নিই। আর মেয়ে যেহেতু ছোটো, একটু সমস্যাও হচ্ছে। তো চলো এনজয় করো শেষ পর্যন্ত, আমি ব্লগটাই শেয়ার করছি। কই রে, এই কই রে, দেখে এই দেখে 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 ডোডো ডোডো, আয় আয় ডোডো, খাবি ডোডো? টুকি টুকি। গুড আফটারনুন এভরিওয়ান। এই যা স্নান করে পুজো দিলাম, পুজো বসেছিল আর বোনুর সঙ্গে, আর আমি সব কাজকর্ম সারলাম। মেয়েরও কিছু একটা জামা কাপড় ধুয়ে দিলাম। আর এই দেখো আমার মেয়েটা এত দুষ্টুমি করছে না আজকাল। এখানে আসার পর থেকে সবাইকে খুঁজছে, কাউকে পাচ্ছে না, শুধু এক কুচু দিদি ছাড়া। তো সেই কারণে ওর একটু মন খারাপও হচ্ছে, প্রচণ্ড কান্নাকাটিও করছে প্রচুর। বাড়িতে এটা করতো না, মানে ওদের আমি কুচু ওদের ঘরে যদি দিয়ে আসি তো 2 মিনিটও থাকছে না কাঁদছে। আর ওদিকে দুষ্টুদের বাড়ি, রুচিদের ঘরে মানে মানে ভালোই থাকতো, কিচ্ছু করতো না। আর দেখো এখন কি গল্প করছে, আবার বাড়ি চলে যেতে না হয়। এই যে কান্না শুরু হচ্ছে। এবার আমরা ঠাম্মি বাড়ি যাবো সোনা। এর মধ্যে আমরা আবার বাড়িতে যাব, কেন অনেকদিন ওর ঠাকুমা ঠাকুরদা দেখেনি, তো সেই জন্য ওনাদের কাছে একবার নিয়ে যাওয়া হবে। তো ওখানেও কটা দিন থেকে আসা হবে আর কি, কারণ অনেক দিন মা তো পুরো ওর সঙ্গে মানে ঝগড়াই করছে যে আমি আর তোর সঙ্গে আর কথাই বলবো না, আরই তোর সঙ্গে। তো সেই জন্য ভাবলাম যে একবার দেখিয়ে নেওয়া আসা উচিত। তো যাবো আর কি। তো গরমের মধ্যে তারা আর আসতে পারিনি, প্রচণ্ড গরম জানোই। তো আমরা ভাবছি একদিন যে গাড়ি ভাড়া করে নিয়ে যাবো, সন্ধ্যা সন্ধ্যা বা ভোর ভোর এইরকম টাইম দেখে যাবো। দুপুরবেলা তো বেরোনো যাবে না, বা সকালবেলা ছাড়া আর সন্ধ্যাবেলা ছাড়া বেরোনো যাবেই না। তো চলো। আর মায়েরও শরীরটা খারাপ দেখলাম। আর এইটাকে দেখো মানে কি করছে, এই টুক 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 টুক। কই রে হালুম ভাই, এই যে হালুম ভাই, এই দেখো হালুম ভাই, মামা হালুম ভাই। এই হালুম ভাই কই, হালুম ভাই কই, এই হালুম ভাই কই, আমার সোনা মা কই? ওখানে ওই যে চাবিটা দেখেছে, চাবির রিংটা নেবে, সেই জন্য এগোচ্ছে সামনে। তো চলো একটু পরে আমরা খাবো। আজকে আমাদের চিকেন রান্না হয়েছে, আর হচ্ছে টক ডাল আর একটা সবজি মিক্স ভেজ। তো এগুলোই খাওয়া হবে, অনির্বাণ আসুক তারপরে খাবো। তো চলো, দেখতে দেখতে পাগল হয়ে যাবে তোমার মেয়ে। দেখি রলিকের এটা কিরকম হয়। এই কমান্ডটাকে খাইনি জানো, এবার তোমরা মিষ্টি দই খেলাম কিন্তু মন ভরলো না, তাই ভাবলাম একটু আইসক্রিম খাওয়া যাক। আর এই যে বাবা আর মেয়ে, হালুম ভাই মাথার কাছে দেখেছো তুমি? হালুম ভাই বাটার স্কচ। এই যে বাবা, খাবা নাকি? খাবা মা? ও কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ গো তুমি সোনা? তুমি কি খাচ্ছ ও সোনা? তো হামও দিচ্ছ কাকে? মামাম
আমাকে তো হামু দাও তো শোনো। গুড ইভিনিং এভরিওয়ান। এই যে আমরা জাস্ট ঘুম থেকে উঠলাম, মেয়েও উঠেছে, আর এবার একটু যাবো বাইরে হাঁটতে। প্রচণ্ড গরম এখানে, আর কি করব, থাকাও যাচ্ছে না। একটু ঘুমিয়ে নিয়েছি, সকালবেলায় উঠেছিলাম সেই 8টায়, আর ঘুমোতে ঘুমোতে কালকে রাত্রে অনেক দেরি গেছে। এই প্রচণ্ড কান্নাকাটি করছিল। তো চলো, গুড ইভিনিং এভরিওয়ান। আমরা এই যে বাইরে এখন হাঁটতে বেরোচ্ছি, মা আর মেয়ে মিলে। বাবা আর মেয়ে ঘুরে গেছে, এবার আমি আরও বেরোচ্ছি। তো চলো, বাইরে তাও ওয়েদারটা বেশ ভালো আছে, ঘরগুলো পুরো গরম হয়ে গেছে, থাকাও যাচ্ছে না। তো চলো এবার একটু হাঁটাহাঁটি করি। ওখানে দিদি দিদিরা সবাই বসে আছে, যাই, বাবাও বেরোবে এক্ষুনি। চলো, এই হচ্ছে জিলিপি ফলের গাছ, আর এতগুলো জিলিপি ফল কুড়িয়েছি। নিচে এখনও টুকটাক পড়ে আছে, তো মেয়ে নিয়ে এর থেকে আর বেশি কুড়োনো যাচ্ছে না। দাঁড়াও দেখাই, এই যে দেখতেই পাচ্ছ অনেকগুলো পেয়েছি পাকা, সবকটাই পাকা। এই যে মা, খাবা তুমি? টাটা টাটা। এ বাবা কই? এ আমার সোনা মায়ের বাবাটা কোথায় রে? টাটা বাবা রে, টাটা। চালাও না, না চালালে হবে না, ও ব্যাপারটা ধরে ফেলছে। ধরার জন্য কি চাই না করছে। আমরা এই যে গল্প টল্প করে জাস্ট এলাম, সবাই মিলে গল্প করছিলাম, রান্না বসিয়ে দিয়েছি, রান্না হচ্ছে, শুধু ভাত হবে। এই যে সোনাটা, এই যে সোনাটা কই? আজকে আমাদের ভাত, ডাল, ডাল, আর এই যে মাংস। ডাল এখন একদম কম। আর এই যে মাংস। লেটস ইট।